দাদা কেমন আছো? তারপরে ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি দাদা। আচ্ছা, তারপরে এখানে কি করছিস? হ্যাঁ, তোমার কাছে আসলাম। আচ্ছা যে কালকে তো আমাদের লোকসভা নির্বাচনের রেজাল্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের কিছু তথ্য তোমার থেকে জানার দরকার ছিল, যার জন্য আমি এসেছি। যেমন ধরো, হুম। এই কালকে যে রেজাল্টটা দেবে, এটা কততম লোকসভার নির্বাচনের রেজাল্ট। আর আচ্ছা, এর মানে সাথে কততম সাথে লোকসভা নির্বাচন এটা, তাই তো? হ্যাঁ আগামীকাল। হ্যাঁ, তারপরে তারপরে আর এর সাথে সাথে এটা শুনেছি সবচেয়ে ব্যয়বহুল লোকসভা নির্বাচন। নির্বাচন হয়েছে। আচ্ছা আচ্ছা। এই মানে যাই হোক, আমি দুটো প্রশ্নের উত্তর এবং তৎসহ আরো বেশ কিছু তথ্য আমি তোকে দেব, এবং যে দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখছো তাদের অনুরোধ করব একটু স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তাহলে 2024-এর লোকসভা নির্বাচন, যেটা আগামীকাল রেজাল্ট, 4 জুন রেজাল্ট, সেই লোকসভা নির্বাচন সম্পর্কে অবশ্যই তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে, এবং অবশ্যই তোমরা এই ভিডিওর সাথে থাকবে। নমস্কার, তোমাদের সবাইকে তোমাদের ইউটিউব চ্যানেল ইজি মেট লার্নিং এ স্বাগত। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা 2024 সালের যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে, আগামীকাল তার রেজাল্ট, সেই নির্বাচন সম্পর্কে কিছু তথ্য আলোচনা করার জন্য এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করলাম। অনেকেই প্রশ্ন করেছে, পরিচিতরা, ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছে, জানতে চেয়েছে এই লোকসভা নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে। তাই এই ভিডিওটা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম, তাই এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি 2024-এর যে লোকসভা নির্বাচন, এটা আমাদের কততম লোকসভা নির্বাচন, কত আসনের জন্য এই নির্বাচনটা হতে যাচ্ছে, এবং এই নির্বাচনে একটা মোটামুটি কত টাকা খরচ হলো বা কতটা ব্যয় আমাদের হলো এই নির্বাচনটা করতে গিয়ে, একটি ভোটের মূল্য কত ছিল বা একটি ভোট সংগ্রহ করতে কত টাকা খরচ হয়েছে, এরকম অনেক তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। এবং বহু আগে যখন আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রথম যে লোকসভা নির্বাচন যখন হয়েছিল স্বাধীনতার পরে 1951-52 সালে, তখন থেকে শুরু করে 2024 সাল, এই যে দীর্ঘ জার্নি, এই যে দীর্ঘ যাত্রাপথ, এই যাত্রাপথে ধীরে 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 কিভাবে ভোটের খরচ বেড়েছে, কিভাবে ভোট সংগ্রহের খরচ বেড়েছে, এ সম্পর্কে আমি দু একটা তথ্য দিয়ে বা দিতে চাই, দু একটা তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সুতরাং আর দেরি করবো না, লেটস গেট স্টার্টেড। আমি একদম প্রথমে 1951-52 সালের কথা বলবো, যে সময় ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে 15 আগস্ট, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি, এবং প্রথম সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচন যখন অনুষ্ঠিত হয়, সেই সালটি হচ্ছে 1952 সাল বা 51-52, এই যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে প্রথম লোকসভা নির্বাচনটা হয়েছিল। তোমরা জানলে অবাক হয়ে যাবে, সেই প্রথম যে নির্বাচনটা যখন হয়েছিল, তখন এক একজন প্রার্থী, ধরো একজন কেউ সাংসদ প্রার্থী, যে এমপি হবে, সে সর্বসাকুল্যে খরচ করতে পারত মাত্র 25,000 টাকা, 25,000 রুপিস। প্রথম যেই আমি লোকসভা বা সাধারণ নির্বাচনের কথা বলছি। আর বর্তমানে 2024-এ যে নির্বাচনটা হয়ে গেল, এখানে শুনছি, কানে আসছে এমন কিছু তথ্য, যে সর্বকালীন সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে, ছাপিয়ে গেছে 2024-এর লোকসভা নির্বাচন। কিসের নিরিখে? না, খরচের নিরিখে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলা ভুল হবে, এই পৃথিবীতে যে 193-94টা দেশ আছে, এই প্রত্যেকটা দেশে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনে যা খরচ হয়েছে, যে সর্বোচ্চ কিছু দেশ অনেক খরচ হয়, কিছু দেশে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বা অন্য কিছু দেশে খরচ হয়, নির্বাচন করতে অনেক টাকা খরচ হয়, সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে ভারতে 2024 সালে লোকসভা নির্বাচন। এই তথ্য কিন্তু উঠে আসছে। একটি সংস্থা যার নাম সেন্টার ফর মিডিয়া স্টাডিজ, তাদের সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, এইবার 2024 সালে ভারতের লোকসভা নির্বাচনে খরচ হয়েছে 1.35 লক্ষ কোটি টাকা। আই রিপিট, 1.35 লক্ষ কোটি টাকা। তোমাদের জানার উদ্দেশ্যে আরেকটা কথা আমি তোমাদের বলে দিই, 2020 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, সেই প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল 1.20 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চাইতেও বেশি খরচ হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের যে পরীক্ষা বা গণতন্ত্রের যে বিশাল বড় পরীক্ষা, যে লোকসভা উৎসব, সেই লোকসভায় কিন্তু তার চেয়ে বেশি খরচ হয়েছে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনের চাইতেও ভারতে নির্বাচনের খরচ কিন্তু বেশি হয়েছে। এটা কিন্তু একটা সংস্থার রিপোর্ট থেকে আমরা জানতে পারছি। এরপরে আমি একটু দেখে নেব 2019 সালের কিছু পরিসংখ্যান। 2019 সালে দেখা গিয়েছে, সেই সেন্টার ফর মিডিয়া স্টাডিজ যে সংস্থাটি,
সেই সংস্থার হিসাবে দেখা যাচ্ছে 2019 সালে ভারতের লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল প্রায় 55 থেকে 60,000 কোটি টাকা। সেন্টার ফর মিডিয়া স্টাডিজ তারা কিন্তু এই তথ্য দিচ্ছে। তাহলে এত টাকা খরচ হলো 2019 সালে লোকসভা নির্বাচনে, এবার এটা 2024 সাল, কত খরচ বেশি হয়েছে তোমরা বুঝতে পারছো যারা ভিডিওটা দেখছো। গেল আরেকটা জিনিস আমি তোমাদের বলি, 2002 সালে একটা আইন বা নিয়ম তৈরি করা হয়েছিল। 2002 এর পরে মূল্যবৃদ্ধি হচ্ছিল দেশ জুড়ে, তখন একটা নিয়ম করা হয়েছিল যে একজন সাংসদ পদপ্রার্থী বা একজন বিধায়ক পদপ্রার্থী যখন ভোট হবে, বিধানসভা ভোট বা লোকসভা ভোট, তখন তারা কত টাকা খরচ করতে পারবে। এই সম্পর্কে আমি তোমাদের ছোট্ট একটু তথ্য দিয়ে দেবো। 2022 সালের আগে পর্যন্ত একজন সাংসদ পদপ্রার্থী লোকসভা নির্বাচনের প্রাক্কালে খরচ করতে পারত প্রায় 95 লক্ষ টাকা, 95 lakhs রুপি, এবং একজন বিধায়ক পদপ্রার্থী সে খরচ করতে পারত 28 থেকে 40 লক্ষ টাকা। এবং আমরা এই যে ব্যাপারটা বললাম, প্রশ্ন হবে এটা কি সব রাজ্যের সব জায়গার জন্য প্রযোজ্য? এই কথাটা উত্তর না। যে রাজ্যগুলো ছোট রাজ্য তুলনামূলকভাবে, যেমন অরুণাচল প্রদেশের কথা আমরা বলতে পারি, সেই রাজ্যে একজন সাংসদ সর্বোচ্চ খরচা করতে পারে 75 লক্ষ টাকা, এবং অরুণাচল প্রদেশের একজন বিধায়ক পদপ্রার্থী সে খরচ করতে পারে 28 লক্ষ টাকা। ঠিক আছে, সুতরাং এটা আমরা জানতে পারলাম যে একজন বিধায়ক পদপ্রার্থী এবং একজন সাংসদ পদপ্রার্থী লোকসভা এবং বিধানসভার সময় কত টাকা খরচ করতে পারে। আজ 2024-এর এই প্রাক্কালে দাঁড়িয়ে যখন অষ্টাদশ লোকসভা নির্বাচন হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছে কততম লোকসভা নির্বাচন, এটা অষ্টাদশতম, 18তম লোকসভা নির্বাচন কিন্তু অলরেডি হয়ে গেল, আগামীকাল তার রেজাল্ট, এই ব্যাপারটা মাথায় রাখবে। এবার এই যে খরচাগুলো হলো, প্রশ্ন হবে যে একজন প্রার্থী ঠিক 95 লাখ টাকা খরচা করলো, নাকি 2 কোটি টাকা খরচা করলো, নাকি 10 কোটি টাকা খরচা করলো, এটা কিভাবে হিসাবটা হবে বা কারা এই হিসাবটা রাখে? এই হিসাবটা এভাবে রাখা হয়, এটাও আমি বলে দিলাম, এটাও জানার বিষয়। একজন প্রার্থী যখন ভোটের জন্য মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন, সেই মনোনয়নপত্র দাখিলের দিন থেকে শুরু করে তার পরবর্তীতে সে যেখানে যেখানে যতগুলো জনসভা করছে বা যেখানে যেখানে রোড শো করছে, বিজ্ঞাপনের জন্য, হোর্ডিং এর জন্য, ব্যানারের জন্য কত টাকা খরচ হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় গাড়ি ঘোড়া নিয়ে যাবার সময় বা হেলিকপ্টারে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার সময় যে পরিমাণ টাকা বা যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, এই সমস্ত অর্থ ব্যয় কিন্তু সেই খরচের মধ্যে ফেলা হবে, অর্থাৎ সেই 95 লাখ টাকা খরচের যে ঊর্ধ্বসীমা তার মধ্যে ফেলা হবে। যদিও আমাদের যে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই এর যে ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন দল তারা কত টাকা খরচা করেছে বা কত টাকা অনুদান পেয়েছে, এরকম বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের, ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকে। কিন্তু সেন্টার ফর মিডিয়া স্টাডিজের মতো এরকম আরো কিছু সংস্থা তারা দাবি করছে যে এই যে তথ্যগুলো যেটা ইসিআই এর ওয়েবসাইটে আছে সেটা কিন্তু একেবারে 100% ঠিক তথ্য নয়। অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে খরচের সীমা বা খরচের ঊর্ধ্বসীমা, এর বাইরেও অনেক জায়গায় অনেকভাবে খরচ হয়, এটা সেই সংস্থার দাবি। অর্থাৎ তোমরা জানতে পারলে সেই সংস্থার দাবি, মানে আমরা এটাকে কোনো রকম বিচার করতে যাচ্ছি না যে কি ব্যাপার কি বিষয়। যাই হোক, আরেকটি তথ্য তোমাদের দিতে চাই, 2024-এর এই যে লোকসভা ভোট আমরা দিলাম, আমি ভোট দিয়েছি, এখনো ভোটের কালি হাতের থেকে মুছে যায়নি আমার, তোমরাও ভোট দিয়েছো। সুতরাং এই একটি ভোট সংগ্রহের জন্য কত টাকা খরচ হলো? ইতিমধ্যে আমি বলেছি ভারতের লোকসভা নির্বাচনে এবারে খরচ হয়েছে 1.35 লক্ষ কোটি টাকা। তাহলে যতজন ভোটার ছিল নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, সেই তথ্য থেকে আমরা বলতে পারি এক একটি ভোট সংগ্রহের জন্য খরচ হয়েছে প্রায় 1400 টাকা। অর্থাৎ একটি ভোট, ধরো আমি ভোট দিলাম বা তুমি ভোট দিলে বা যে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছো তারা ভোট দিলে, পার ভোটে খরচ হয়েছে 1400 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ যে খরচ হয়েছে তার নিরিখে কিন্তু হিসাব করে এটা দেখা গেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং কোন কোন বিষয়ের উপরে ভিডিও করলে ভালো হবে এরকম যদি কারো সাজেশন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে। এবং তোমরা যে প্ল্যাটফর্মে ভিডিওটা দেখছো, যদি ফেসবুকে দেখো ফলো করে দিও, এবং যদি ইউটিউবে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকো। নমস্কার।